কয়টা বাজে এখন? স্যার, আমাকে স্যার গতকাল ইউনূস স্যার এসএলএন স্যার একটা নির্দেশ ছিল যে এখানে একটা রিফিউজি কলোনি আছে স্যার, একটা হিন্দু পরিবার নাকি উচ্ছেদ করে দিছে। তাহলে রাতে 10টা পর্যন্ত আমি ওখানে কাজ করছি এবং বলছে সকালে ওইটা দেখে আসছি, আমি দেখে আসলাম। এলাকার লোকজন কি বলছে? আপনি অফিসে ঢুকেন, আমাদের ইন্সপেকশন করবেন। আপনার এখন 10:15 বাজে আপনি ঢুকেছেন অফিসে। স্যার 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 9টা অফিসে আসার কথা, 10:15 বাজে। স্যার, আমি ওইটা দেখে আসছিলাম স্যার। ও আচ্ছা। এসে উনি নাসিরউদ্দিন সাহেব। আপনারা 3 জন আছেন তাই তো? অফিস সহায়ক হিসেবে আপনি আর সহকারী এখন ওমর ফারুক এখন আসেনি, আর নাসিরউদ্দিন সাহেব এখন আসে। নতুন জয়েন করেছে। কে? স্যার নতুন জয়েন হ্যাঁ, কবে জয়েন করেছেন? লেখা আছে। না ঠিক আছে, অফিসে তো হ্যাঁ 9:45 থ্যাংক ইউ। খবর দিয়েছেন? আপনারা একটু এখন বাইরে আপনারা এখন ঝামেলা করেন। আজকে আমাদের একটা ট্রেনিং এর হওয়ার কথা আর কি। প্রি স্কেডিউল ট্রেনিং। জি স্যার। চিঠি কোথায়? ট্রেনিং যে আছে মানে স্যার আমার ডাটা এন্ট্রি তো গত কয়েকদিন আগে ওয়ার্কশপ গেছে এবং বলছে আজকে সম্ভব হইতে পারে আর কি। না, আপনি একটু আগে বললেন ট্রেনিং আছে, এখন জি, সম্ভব জি, জি। হতে পারে। ট্রেনিং থাকলে তো নির্দিষ্ট একটা স্কেডিউল থাকবে, একটা চিঠি আসবে যে এই তারিখে এই এতটার সময় আপনি স্যার training স্যার দিতে স্যার পারবেন। তো এখন বাজে আপনি ওনাকে আবার জাস্টিফাই করার চেষ্টা করছেন ওনার বিলম্বটা। এটা না উনি যাতে আমরা গতকাল শুনলাম যে আমাদের ট্রেনিংটা ডিস অফিসে না হয়ে সোনারগাঁয়ে নিয়ে যাবে, বাক করে দিবে আর কি। এটা কনফিউশন, এটা কনফার্ম হয়ে আসবে। চিঠিটা আছে না, চিঠিতে থাকবে ট্রেনিং হলে। চিঠিটা আমরা আজকে পাবো শুনছি। আমাদের আমাদেরটা আজকে ট্রেনিং, আবার আজকেই চিঠি স্যার পাবেন। স্যার আসেন স্যার। স্যার আমাদের ট্রেনিং গতকাল সন্ধ্যায় শুনলাম যে চেঞ্জ করে দিচ্ছে স্যার। মানে আর এই যে এত বড় চেয়ার, এত বড় চেয়ার কিভাবে আপনি পেলেন? এটা কি সরকারি দপ্তরে এরকম রাজকীয় চেয়ার থাকে? জি না স্যার, এটা আগে সার্ভিস দিয়ে গেছে। আমি তো আজকে নতুন স্যার এখানে। কতদিন যাবত হলো? এই 4 মাস 5 মাস চলছে। আপনি কাগজপত্র বের করেন? স্যার বসেন স্যার। না ঠিক আছে, আমরা বসবো এখানে না। হ্যাঁ না, এটা হাজিরা খাতায় লিখে। ভাই পদ আপনার না আরে না স্যার 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 প্লিজ। বাট আর কি অনেক কিছু আছে আমাদের রেজিস্টার 1 হ্যাঁ, যেটা নাকি আপনার আরো আপনি মন্ত্রী মহোদয়কে দেখাবেন। আমি ওনাকে গুলো পাতা উল্টে উল্টে দেখাবেন। জি না না ঠিক আছে, আমরা দেখছি। আমাদের 5টা মৌজা আছে, 5টা মৌজা এরকম পারে 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 কি জানি আরো 5টা এক একটা জি বলেন। আমাদের হলো স্যার, আমি তো অবৈধ দিলে আমি তো ব্রিফিং দিই, আপনাকে অবৈধ করি স্যার। না না প্লিজ বলেন। সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিস, সিদ্ধিরগঞ্জ রাজস্ব সার্কেলের আন্ডারে আছে। এই অফিসে স্যার আমি যোগদান, আমার নাম মোহাম্মদ নাসিরউদ্দিন, ভূমি সহকারী কর্মকর্তা। আমি এখানে যোগদান করতে আজকে 5 মাস হয় স্যার। তো 5 মাস হয় এখানে আমি যোগদান করার পর থেকে স্যার আপনাদের সদয় নির্দেশনায় যতটুকু সম্ভব চেষ্টা করছি আজকে পর্যন্ত অফিসারে একটা গণমুখী এবং সেবামুখী করার জন্য, যেটা স্যার আপনি এলাকায় উপস্থিত যে জনগণ আছে আপনি জানলে হয়তো বলবে আমার সম্পর্কে আর কি, আমি কতটা সেবামুখী বা গণমুখী করার চেষ্টা করছি আর কি। আর এখানে স্যার এটা 5টা মৌজা আছে স্যার আমাদের এখানে। না ঠিক আছে, গণমুখী সেবামুখী আমাদের তো মন্ত্রণালয় থেকে একটা নির্দেশনা ছিল 1170 টাকা টোটাল ব্যয় হয়, এটা একটা চার্টটা নাম, সেটা নেই। গণমুখী সেবা আপনি কিভাবে দিবেন যদি 9টার অফিস 10:45 এসে ঢোকেন? আর আপনার যার একজন সহকারী যিনি আছেন ওমর ফারুক সাহেব, তিনি এখন পর্যন্ত অফিসে নেই, এখন বাজে 10টা। তো সেবাটার গণমুখী সেবাটার শুরু তো সকাল 9টা থেকে অফিস। আমি বললে অবৈধ বলি স্যার আর কি। আমি ও আসতে
আজকে প্রায় 1 মাসের মতো হলো আর কি। নতুন বদলি হয়ে আসছে শরীয়তপুর থেকে। আসসালামু আলাইকুম। ভালো আছেন না? আমি আসছি সাডেন একটা ভিজিটে ইউনিয়ন অফিস দেখার জন্য। তো এসে তো দেখলাম, আমি আসছি ঠিক 9টায়, 10টা পর্যন্ত 5-7 মিনিট আগে উনি এসছেন, আর এখন পর্যন্ত ওনার একজন সহকারী নেই। 9:45টার সময় উনি আসবেন। আমি 9টা থেকে এখানে বসা, গ্রাহক অনেকেই ছিলেন, গ্রাহকদের সাথে আমি খুশ গল্প করছিলাম, তারা আসছেন, সেই জন্য দেখি